দেখতে পাচ্ছেন যে রংপুরে ছাত্রলীগ যুবলীগের সাথে কোটা আন্দোলনকারীদের যে ব্যাপক সংঘর্ষ চলছে। আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্র লীগ এবং কোটা আন্দোলনকারী এবং যুবলীগ এখন যোগ হয়েছে, যে সব মিলে উত্তপ্ত পরিস্থিতি থেকে সংঘর্ষ চলছে, দফায় দফায় সংঘর্ষ চলছে। এখানে আমরা ক্যামেরার চোখে দেখছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর, রংপুর বেগম রোকেয়া চত্বর যেন রণক্ষেত্র রণক্ষেত্র পরিণত হয়েছে বেগম রোকেয়া চত্বর। এখন আপনি ক্যামেরার চোখে দেখছেন সার্বিক পরিস্থিতি। সার্বিক পরিস্থিতি দেখছেন এখানে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আপনার হওয়া পাল্টা দেওয়া, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা চোখেই। এখানে আপনি সার্বিক পরিস্থিতি আপনি লক্ষ্য করলেই ক্যামেরার চোখে দেখলে দর্শকরা আপনি দেখতে পারবেন যে বেগম রোকেয়া কলেজ থেকে শুরু করে কারমাইকেল কলেজ থেকে শুরু করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী, পলিটেকনিক শিক্ষার্থী সবাই কিন্তু এখানে একত্রিত হয়ে আজকে এই যে কোটা আন্দোলনকারীদের কর্মসূচি পালনের ইয়াতে ছিলেন, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করছি। দেখছেন পুলিশের টিয়ার সেল ছাত্রদের উপরে নিক্ষেপ করা হচ্ছে। এছাড়া ছাত্রলীগ যুবলীগ রয়েছে, পাশাপাশি অপর প্রান্ত থেকে চতুর্প্রান্তে কিন্তু কোটা আন্দোলনকারী রয়েছেন। কোটা আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে যে আজকে এই বিশ্ববিদ্যালয়ে তারা প্রবেশ করার, যে তাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করার এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে সংঘর্ষ চলছে, ব্যাপক সংঘর্ষ চলছে, সংঘর্ষ থেমে থেমে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ কিন্তু আসলে নগরীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ সব জায়গাতেই অর্থাৎ কোটা আন্দোলনকারীরা অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে, রাবার বুলেট নিক্ষেপ করছে। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি। অর্থাৎ এই পরিস্থিতি আসলে পরিস্থিতির ঘটনায় গোটা রংপুর স্তব্ধ হয়ে গেছে। অর্থাৎ গোটা রংপুর আপনি দেখতে পাচ্ছেন আপনি লাইভে দেখতে পাচ্ছেন যে সব পরিস্থিতি পুলিশের টিয়ার সেলে এখানে আমাদের কথা বলার যে পরিবেশ, চোখ কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে। লাইভেরও কথা বলার যে পরিবেশ সেটি কিন্তু কোনো মিডিয়া কর্মী থাকছে না। অর্থাৎ দফায় দফায় টিয়ার সেল রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটছে এখানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি বেগম রোকেয়া কলেজের 1 নম্বর গেট। এই গেটেই এই পরিস্থিতি ব্যাপক সংঘর্ষ জড়িয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে এই পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন যে আন্দোলনের পরিস্থিতি, আন্দোলন কিন্তু চলছে, আন্দোলন থেমে থেমে বিক্ষিপ্ত সংঘর্ষের দিকে যাচ্ছে, বড় সংঘাতের রূপ নিয়েছে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি, আপনারা যে ক্যামেরার চোখে দেখছেন যে এই এলাকার পরিস্থিতি, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু করে আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এক প্রান্ত থেকে ধেয়ে আসছে কোটা আন্দোলনকারী, অপর প্রান্তে রয়েছে শিক্ষার্থীরা। এখন পরিস্থিতি এমন বেকরিক যে ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে অর্থাৎ নানা পরিস্থিতি চলছে এখানে। এই পরিস্থিতিতে আসলে সর্বস্তরের মানুষ কিন্তু উৎকণ্ঠায় রয়েছে। তারা
প্রিয় দর্শক, ক্যামেরার চোখে আপনি দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, সংঘর্ষের ঘটনা। ক্যামেরার চোখে দেখছেন এই পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রংপুরে। পিছনে আগুন আছে, কি করতেছে এখন? দেখা তো লাগবে, নিজের সরা লাগবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের এই রংপুরের যে পরিস্থিতি, রংপুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সংঘর্ষ চলছে, সংঘর্ষ প্রিয় দর্শক, এটি রংপুরের চিত্র। আপনি দেখছেন রংপুরে ভয়াবহ অবস্থা। আপনি ক্যামেরার চোখে আপনারা দেখছেন, আমরা সরাসরি সম্প্রচার রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপের ঘটনা। এক প্রান্তে কোটা আন্দোলনকারী, এক প্রান্তে রয়েছে এক প্রান্তে রয়েছে কোটা আন্দোলনকারী। ব্যাপক সংঘর্ষ চলছে, ব্যাপক সংঘর্ষ চলছে, ব্যাপক সংঘর্ষ চলছে, ব্যাপক সংঘর্ষ চলছে। সংঘর্ষ প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা, আপনি দেখতে পাচ্ছেন সংঘর্ষের ঘটনাগুলো দেখতে পাচ্ছেন। নগরীর পার্কের মোড়ে অবস্থান নিয়েছে, মডার্ন মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। মাঝখানে রয়েছে যুবলীগ, ছাত্রলীগ। এই পরিস্থিতি এখন কিন্তু রংপুরের পার্কের মোড়, মডার্ন মোড় থেকে শুরু করে আশেপাশের এলাকায় ব্যাপক সংঘর্ষীয় ছড়িয়ে পড়েছে। ব্যাপক সংঘর্ষের কারণে অর্থাৎ উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়ে পড়েছে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর। কিন্তু সংঘর্ষের চিত্র কিন্তু আসলে আপনাকে যদি বলি যে এই পরিস্থিতি যে ভয়াবহ একটি অবস্থা বিরাজ করছে রংপুর নগরীতে। ক্যামেরার চোখে আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা দেখছেন ইটপাটকেল নিক্ষেপ, এক প্রান্ত থেকে অপর প্রান্ত ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। মাঝখানে পুলিশের টিএসএল থেকে শুরু করে সব কিছু চলছে। আপনি অর্থাৎ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের সাথে কারমাইকেল কলেজ, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যে সাধারণ ছাত্রদের ব্যারিগেড উপেক্ষা কিন্তু কোনোভাবে ছাত্রগুলি করতে পারছে না। পুলিশ অবস্থান নিয়েছে, তারপরেও কিন্তু কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মাঠে থাকার কারণে সাধারণ ছাত্রীদের ব্যারিগেড কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না। পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এখানে কিছুক্ষণ আগেই পুলিশের যে আরও কয়েকটি স্ট্রাইকিং ফোর্স এখানে এসেছে। সব প্রিয় দর্শক, ক্যামেরা দেখছেন রংপুরের সংঘর্ষের ঘটনা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট, একটি উত্তপ্ত পরিস্থিতি, একটি উত্তপ্তকর পরিস্থিতি। এই পরিস্থিতি আপনারা দেখছেন, সংঘর্ষ, পাল্টা সংঘর্ষের চিত্র আপনারা দেখছেন। কিছুক্ষণ আগে মিডিয়া কর্মীদেরও উপরে নিউজ 24-এর ক্যামেরা পার্সনের উপরেও হামলা করা হয়। এখানে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে পুলিশ তাদের সহায়তা করছে না, এই কথাটা কিন্তু বারবার বলছেন। অর্থাৎ সব মিলে যে পরিস্থিতি, উত্তপ্তকর একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তপ্ত পরিস্থিতিতে এখানে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। ভাই ডিজিটালে লাইভে আছি, ভাই ডিজিটালে লাইভে ঢুকে আছে।
হ্যাঁ লাইভে আছে ডিজিটাল, এখন আপনারা এখন ঢুকে পড়বো। ওকে, ঢুকে পড়বো দেখেন, ঢুকে পড়েন ভাই, ঢুকে পড়েন। আমি কানেক্ট আছি। ওকে যাবো, ফর্ম লাগ। ধন্যবাদ আপনাকে। আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে রংপুরের ব্যাপক সংঘর্ষ চলছে। পাল্টা ধাওয়ার পদ্ধতি দিয়ে রংপুরের বেগম রোকেয়া কলেজ চত্বর যেন রণক্ষেত্র হয়ে পড়েছে। পার্কের মোড় থেকে শুরু করে মডার্ন মোড় সব জায়গায় ব্যাপক সংঘর্ষ চলছে। আপনি ক্যামেরার চোখেই আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনি ক্যামেরার চোখে দেখলেই এই পরিস্থিতি অনুধাবন করতে পারবেন যে এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর এবং পার্কের মোড় এবং মডার্ন মোড়ে চতুর্পাশে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেওয়াতে মাঝখানে রয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ। তারা কিন্তু কোনোভাবেই সাধারণ ছাত্রছাত্রীদের ব্যারিকেড ভাঙতে পারছে না। ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি, তারা মেডিকেলে ভর্তি হয়েছেন। আপনারা ক্যামেরা চোখে দেখছেন যে পুলিশ অবস্থান নিয়েছে, পুলিশ বারবার চেষ্টা করছে তাদের ব্যারিকেড ভাঙার, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অনড় অবস্থানে থাকার কারণে এখন পর্যন্ত পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ব্যারিকেড কিন্তু পুলিশ ভাঙতে পারেনি। আপনি ক্যামেরার চোখে দেখছেন দফায় সংঘর্ষ চলছে, প্রায় ঘণ্টাব্যাপী চলতে থাকা এই সংঘর্ষ কিন্তু এখনও চলছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে রংপুর নগরীর পার্কের মোড়, মডার্ন মোড় থেকে শুরু করে আশেপাশের এলাকাগুলো সব জায়গাতে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে অবস্থান করায় কিন্তু সেই ব্যারিকেড কোনোভাবেই ভাঙতে পারছে না পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে সাধারণ ছাত্ররা নগরীর পার্কের মোড় ঘেরাও করে রেখেছে, পাশাপাশি মডার্ন মোড় থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু আসলে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। সংঘর্ষ থেমে সংঘর্ষ আবার ব্যাপক আকারে বারবার রূপ নিচ্ছে। আপনি ক্যামেরার চোখে দেখছেন যে এই সংঘর্ষ কিন্তু আসলে নগরী জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুরু করে জেলা স্কুল, লায়ন্স স্কুল, সকল শিক্ষার্থী কিন্তু আজকে মাঠে নেমেছে। তাদের একটাই দাবি যে তাদের কোটা সংস্কার করতে হবে এবং যে কোটা প্রথা সংস্কার না করা পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটাই দাবি তাদের। এই কারণেই তারা রাজপথে রয়েছেন। তারা এই রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে কিন্তু তারা আজকে রাজপথে রয়েছেন। আর এই রাজপথে থাকারকে কেন্দ্র করেই কিন্তু চলছে ব্যাপক সংঘর্ষ। এই সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলার কারণেই কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে বেগম রোকেয়া কলেজ, রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর। এই রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর আপনাকে যদি বলি যে এই সংঘর্ষের আসলে শেষ পরিণতি কোথায় গিয়ে থামবে সেটি কিন্তু আসলে বলার কোনো পরিস্থিতি কেউ বলতে পারছে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, ছাত্রলীগ, যুবলীগের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে ওই ছাত্রলীগও বলছেন যে কোটা যে সংস্কার সেটাও কিন্তু চান, কিন্তু সরকার বিরোধী যে কথাবার্তা সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা কিন্তু এটা মানতে পারছেন না। আর এই কারণে কিন্তু আজকের এই সংঘর্ষ কিন্তু ব্যাপক সংঘর্ষ চলছে। আপনি ক্যামেরা চোখে দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক উপস্থিতি, পাশে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছেন যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহভাবে রূপ নিয়েছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর। আপনাদেরকে ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করছি। আপনারা ক্যামেরা চোখে দেখছেন। তাহলে এই ছিল আমার কাছে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ভাই খুঁজে ভাই লাইভ আছে, কিছু চলেন। হ্যালো, ছবি দেখাও। ছবি দেখাবো? হ্যাঁ, ছবি দেখাও। চলে
ভাই ছবি দেখান, ছবি দেখান, ছবি দেখান। যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু হ্যালো সরে যাচ্ছে। আমরা হ্যালো দেখেছি, আপনারা যদি একটু হ্যালো আপনাদেরকে জানিয়ে রাখি যে হ্যালো এই হ্যালো কর্মসূচি সেই কর্মসূচি অংশ হিসাবে দেখছেন হ্যালো রনি দেখো একবার, একবার রনি দেখো। দেখাচ্ছে দেখাচ্ছে নাকি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে ভাই ছবি দেখান, ছবি দেখান, ছবি দেখান। প্রেক্ষিতে এই হ্যালো হ্যালো প্রায় 2 ঘন্টা যাবত এই ছবি কি দেখাচ্ছে নাকি কি দেখাচ্ছে, দেখাচ্ছে। দেখেন তো দেখাচ্ছে নাকি না দেখালে একটা রেস্ট নেই হ্যাঁ না দেখালে একটা রেস্ট নেই কিছু ছাত্র ভাই ছবি কি দেখাচ্ছে ছবি পাঠাবো, লাইভে ঢুকছিলাম যে এখনই আবার দিচ্ছি দিচ্ছি ছবি ছবি কি দেখাচ্ছে দেখাচ্ছে দেখেন না দেখাচ্ছে কি আর ছবি না দিচ্ছি। দেখালে পিছনে দেয় না দেখালে আচ্ছা, পিছনে দিয়ে দেয় দিচ্ছি, চ্যানেল চ্যানেল আছে, ছবিটা পাঠাই দিচ্ছি। হ্যাঁ চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে, কিছুক্ষণ থাকবে।